আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের এই পর্বে যুক্ত হওয়ার জন্য। এবং আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ, সেটা হলো মানব কল্যাণ। অর্থাৎ এই প্রবন্ধটি আমাদের অনেকটা আমার পথ যে একটা প্রবন্ধ আছে এইচএসসিতে, সেটার সাথে রিলেটেড। তো এখানকার যে ভাষাগুলো অনেকটা হার্ড, কঠিন ইউজ করা হয়, এই জন্য আমরা বুঝতে পারি না, আমাদের জন্য কঠিন হয়ে যায়। তবে আজকে আমি এমনভাবে তোমাদের সামনে আলোচনা করব, তোমাদের কাছে ভাষাগুলো অনেক ইজি মনে হবে, যে এত সহজ, এত ইজি, আমি এটা বুঝতেছি না, এরকমটা মনে হবে। আমি আজকে তোমাদের সামনে সেভাবে উপস্থাপন করব এবং তোমাদের সেভাবে বুঝাবো। তো তোমরা শেষ পর্যন্ত থাকো, দেখবা যে কতটা তোমাদের জন্য ইজি হয়েছে। তো তাহলে সময় নষ্ট না করে আমাদের যে আজকের যে আলোচনা মানব কল্যাণ, তাহলে সেই আলোচনাটা শুরু করি। দেখো, মানব কল্যাণ এই প্রবন্ধটা যেটা রয়েছে, এই প্রবন্ধটা সর্বপ্রথম যে কবি যে রয়েছে, সেই কবি হলো আবুল ফজল। তার সম্পর্কে কিছু তথ্য জেনি, বেশি তথ্য এখানে জানার দরকার নাই, কারণ এই আবুল ফজল সাহিত্যে খুব একটা অবদান রাখতে পারে নাই, মোটামুটি একটা অবদান রাখছে। তো এখান থেকে কবি পরিচিতি থেকে পরীক্ষায় খুব কঠিন কঠিন বা আহামরি কোনো প্রশ্ন আসে না এই মানব কল্যাণ যে আবুল ফজল যে কবি রয়েছে তার সম্পর্কে। তো এখানকার মধ্যে তোমরা এই যে একটা কথা মনে রাখতে পারো, কথাশিল্পী হিসাবে পরিচিতি অর্জন করলেও তিনি মূলত ছিল চিন্তাশীল প্রাবন্ধিক। তিনি ছিলেন কি চিন্তাশীল প্রাবন্ধিক, এই কথাটা ইম্পর্টেন্ট এখানকার মধ্যে। এইটা আর বাকি যে তথ্যগুলো আছে জাস্ট একবার দুইবার দেখবা, খুব একটা ইম্পর্টেন্ট না। তবে মেইন এখন যে টার্মটা আমরা আলোচনা করব, মানব কল্যাণ। এই মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল মূলত কোন বিষয়টাকে ইঙ্গিত করছেন, এখানে কোন বিষয়টাকে তিনি ফুটিয়ে তুলছেন, আমাদের যে সমাজের কোন বিষয়টাকে তিনি ইঙ্গিত করে এই মানব কল্যাণ বিষয়টা রচনা করেছেন। দেখো, মানব কল্যাণ দ্বারা আমরা নর্মাল যেটা বুঝি মানুষের কল্যাণ করা, তো তিনি এই বিষয়টাকে একটু আলাদা আঙ্গিকে বা ভিন্ন আঙ্গিকে বোঝানোর ট্রাই করছেন। যেমন আমরা মনে করি যে একজন মানুষ, অসহায় মানুষ, তার কাছে অর্থ সম্পদ নাই, টাকা নাই, সে মানুষের কাছে ভিক্ষা চাই, তাকে 10 টাকা দিলে, 5 টাকা দিলে এইটা একটা মানব কল্যাণ হয়, এরকমটা তিনি কখনোই বলে নাই। বলতেছে এটা কখনো মানব কল্যাণের অন্তর্ভুক্ত হতে পারে না। তিনি বোঝাতে চাচ্ছেন মানুষদেরকে মানব কল্যাণ করা উচিত সেই রকমভাবে, যেভাবে মানব কল্যাণ করলে একটা মানুষ কখনো আত্মমর্যাদা তার হানি হবে না, সে অন্যজনের কাছে কখনো মাথা নিচু করবে না, অর্থাৎ সে কখনো মূলত মানুষের কাছে হাত পাতবে না। এবং মানব কল্যাণ হওয়া উচিত এরকম যে একটা মানুষকে শুধু জাস্ট একটা সময়ের জন্য আমি তাকে খাওয়ার জন্য টাকা দিলাম, এরকমটা না। তার এমন একটা পথ বা রাস্তা করে দেওয়া, যে রাস্তার মাধ্যমে সে তার সারা জীবন অর্থ উপার্জন করতে পারে, তার জীবন পরিচালনা করতে পারে। এটাই হলো প্রকৃত মানব কল্যাণ। তো এইটাই কবি মূলত বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন উদাহরণের মাধ্যমে কিন্তু আমাদের বোঝানো ট্রাই করবে যে মানব কল্যাণ বিষয়টা কি, বা এই মানব কল্যাণ আমাদের কিভাবে দরকার, আমরা কিভাবে এটাকে খারাপ, মানে যতটাভাবে ইউজ করা দরকার যেভাবে আমরা সেভাবে ইউজ করতেছি না, অবস্থান আমরা বিভিন্ন এই শব্দটাকে অন্যভাবে ব্যবহার করতেছি, মানব কল্যাণ। তো এই মানব কল্যাণ এই কবিতাটা তোমরা মানে প্রবন্ধটার হেডলাইনগুলো লিখে নাও, যে এই মানে প্রবন্ধটা মানব কল্যাণ যে রয়েছে এটা দ্বারা মূলত কী কী বিষয়গুলোকে ইঙ্গিত করছে, এখানে কী কী বিষয়গুলো ফুটেছে। 1 নম্বর, মানব মনে বুদ্ধিভিত্তিক জাগরণ, প্রথম এটা লিখে নাও। আমি কিন্তু তোমাদের আগেই বলছি আমার ক্লাসগুলোতে নোট প্রচুর হবে। তোমাদের যদি দেখাই, দেখো আমি বইয়ে কিন্তু কতগুলো যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবগুলো এগুলো কিন্তু নোট। তো এরকম যারা নোট করবে না ভাই, তোমাদের মুশকিলে পড়ে যাবা বা মাথায় থাকবে না এতগুলো কথা। আমার নিজেরই থাকেনি। যখন তুমি একটা জিনিস বারবার পড়বা, বারবার দেখবা, তখনই কিন্তু তোমার কেবল মাথায় থাকবে। এখন যে বারবার দেখে নাই, বারবার পড়ে নাই, তার কিন্তু জিনিসটা মাথায় থাকে না, কারণ আমাদের মস্তিষ্কটা এইভাবেই, একবার পড়লে ওটা আজীবন মনে থাকবে এরকমটা হয় না, এরকম খুব কম স্টুডেন্টেরই হয়। তো এই জন্য তোমাদের সাথে সাথে কিন্তু নোট করে নিতে হবে, নোট করার কোনো বিকল্প নাই, এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। দেখো তাহলে মানব কল্যাণ, এই প্রথম যে কথাটা বলছি লিখে নিবা, যে মানব কল্যাণ যে রয়েছে এটা মূলত কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। 1 নম্বর হলো মানব মনে বুদ্ধিভিত্তিক জাগরণ, আমাদের ব্যক্তি যে রয়েছে সেটার একটা বুদ্ধিভিত্তিক যে জাগরণ সেটা যেন থাকে, এই জিনিসটা প্রতি ইঙ্গিত করছে। তারপর 2 নম্বর হলো মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ। কী অবস্থায়? মর্যাদাপূর্ণ অবস্থায়, মানে ভালো একটা অবস্থান উত্তরণ, যেমন অন্যের কাছে নিচু না হওয়া, মানে মাথা নত না করা, এরকম বিষয়গুলো যেন না থাকে। একজন মর্যাদাবান হওয়ার, মর্যাদার সাথে জীবনযাপন করার এরকম বিষয়টা যাতে থাকে, এই বিষয়গুলো মানব কল্যাণে ফুটিয়ে তুলছেন। এছাড়া আমরা এখানে মানব কল্যাণে আরও অনেকগুলো বিষয় দেখতে পাই, কবি যেগুলো এখানে ফুটিয়ে তুলছেন, এগুলো কিন্তু যেগুলো এখন বলতেছি এগুলো কিন্তু তোমাদের গ এবং ঘয়ের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ গ এবং ঘয়ের ক্ষেত্রে এই হেডলাইনগুলো থেকে সরাসরি তোমরা মানে প্রশ্নের উত্তরগুলো লিখতে পাবে এই হেডলাইনগুলো ইউজ করে, যেগুলো এখন বলতেছি। তো ওই জন্য এগুলো গুরুত্ব সহকারে দিবা। তারপর হলো মানব কল্যাণ স্বরূপ সম্পর্কে ধারণা, যেটা আমরা তো জানি। তারপর আত্মমর্যাদাবান হওয়ার গুরুত্ব,
এখানে একটা ব্যক্তির আত্মমর্যাদাবান হওয়ার মানে নিজের যে মর্যাদা একজন ব্যক্তি রয়েছে সেই মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, এটা যেন হারিয়ে না যায়, এটার বিষয়গুলো তিনি তুলে ধরেছেন, যাতে একজন ব্যক্তি আত্মমর্যাদা লোপ না পায়। তারপর এরপর হচ্ছে মানব মর্যাদা অক্ষুণ্ণ রাখা, যেটা একটু আগে বললাম। তারপর হলো প্রকৃত মানব কল্যাণের মুক্ত বুদ্ধি ভূমিকা। প্রকৃত যে মানব কল্যাণ সেটা যে আমাদের থাকা দরকার, যেরকম চিন্তা ভাবনা, মুক্ত স্বাধীনতা, সেই বিষয়টা। এই ওভারঅল এই সবগুলো বিষয় মূলত কবি আবুল ফজল মানব কল্যাণ যে প্রবন্ধ রয়েছে তার এই প্রবন্ধে তিনি মূলত উল্লেখ করতে চেয়েছেন। তো দেখো আমরা প্রথমত চেষ্টা করলাম এই প্রবন্ধটা মূলত কবি কোন বিষয়টাকে ইঙ্গিত করছেন। এই কথাগুলো যে প্রথমবার যে কথাগুলো বলছে এগুলো যে ভালোভাবে বুঝছে সে কিন্তু এমনিতেই সৃজনশীল লিখতে পারবে। এখন আমরা মেইন যে টপিক আলোচনা সেই আলোচনার মধ্যে যাই, এবং আলোচনা যাওয়ার আগে আমি বলে দিই, আমি প্রত্যেকটা লাইনের যেগুলো ইম্পর্টেন্ট লাইন, ওয়ার্ড মিনিং যেগুলো, ওইগুলো বলে দেবো, তোমরা সাথে সাথে নোট করে নিবা, আমি কিন্তু বেশি টাইম নষ্ট করব না। দেখো, মানব কল্যাণ এই শিরোনাম আমার দেওয়া নাই। এই যে মানব কল্যাণ আমরা যে বলতেছি, মানুষের কল্যাণ করা, কাউকে 2 টাকা দিয়ে সহযোগিতা করা, এই যে শিরোনামটা আমি যে এটা থেকে এটা নিয়ে আসছি, এটা যে শিরোনামটা কবি আবুল ফজলের দেওয়া না, এই শিরোনামটা। তো এটা কার দেওয়া? দেখো, আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থে, মামুলি মানে হলো সাধারণ, গতানুগতিক, মানে নর্মাল, খুব সাধারণভাবে আমরা এটা ব্যবহার করতেছি, মামুলি অর্থে ব্যবহার হয়ে থাকে। মানে আমাদের প্রচলিত ধ্যান ধারণা, সমাজ, সংস্কৃতি, এগুলো সবগুলো বিষয় মিলিয়ে যদি দেখি, এই মানব কল্যাণ এটা নর্মাল বা সাধারণ বিষয় হিসাবে কিন্তু আমরা দেখে থাকি। এটা খুব একটা আহামরি বা বড় বিষয় হিসাবে কিন্তু আমরা এটা দেখি না, যে খুব একটা একবারে মানব কল্যাণ মানে অনেক বড় কিছু একটা বিষয়, এরকমটা না, এটা খুব একটা সাধারণ বিষয়। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে থাকি, মানে কাউকে এক মুষ্টি আমরা ভিক্ষা দিলাম, চাল দিলাম, গম দিলাম, যেটা হোক, কিছু টাকা দিলাম, এটাকে আমরা কিন্তু মানব কল্যাণ মনে থাকি বাস্তবে, যেটা আমরা সবাই মনে করি। কিন্তু তিনি কি বলছেন যে মনুষ্যত্ববোধ মানে হলো খাটো করা, মনুষ্যত্ববোধ আমাদের যে রয়েছে, আর আত্মমর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয়, ক্ষুণ্ণ মানে হলো ছোট, আমাদের এই যে কাউকে তুমি 2 টাকা দিলা, কাউকে মনে করো 1 মুঠ চাল দিলা, এখানে কিন্তু দেখো তুমি যখন এগুলো যখন একজন ব্যক্তিকে তুমি যখন কোনো কিছু দান করতেছো, দেখো সেই ব্যক্তিটা যে এই দানটা গ্রহণ করতেছে সে অনেকটা নিচু হয়ে, কাঁচুমুচু হয়ে সে কিন্তু তোমার কাছে হাত পাততেছে, মানে তার কিন্তু এখানে যে আত্মমর্যাদা রয়েছে বোধ, এটা কিন্তু তার মধ্যে থাকতেছে না, সে অনেকটা নিজেকে নিচু মনে করতেছে, তা বলো হীন ব্যক্তি মনে করতেছে। কিন্তু পৃথিবীতে কিন্তু কোনো ব্যক্তিকেই সৃষ্টিকর্তা কোনো ব্যক্তিকে কিন্তু দুর্বলভাবে তৈরি করে নাই। প্রত্যেক ব্যক্তির আত্মমর্যাদাবান হওয়ার অধিকার রয়েছে, তার যে সম্মান সেটা কিন্তু অবশ্যই আছে। তো ওই জন্য বলতেছে যে আমরা যে এই বিষয়টা করতেছি, কাউকে 2 টাকা দান করলাম, 5 টাকা দান করলাম, বা কাউকে আমরা 1 মুঠ ভিক্ষা দান করলাম, এই বিষয়টা মূলত মনুষ্যত্ববোধ এবং মানব মর্যাদাকে এতে ক্ষুণ্ণ করে, মানে মানুষের যে মনুষ্যত্ববোধ রয়েছে এবং মানব মর্যাদা যেটা থাকার কথা সেই বিষয়টাকে ক্ষুণ্ণ করে, মানে ছোট করে আনে, তা আমাদের উপলব্ধি করা হয় না। এবং এই বিষয়টা যেটা বললাম এটা কিন্তু আমরা উপলব্ধি করি না। আমরা কাউকে মনে হয় ভিক্ষা চাই, 2 টাকা দিয়ে দিই, হাই শেষ, বা 5 টাকা দিয়ে দিই, 10 টাকা দিয়ে দিই, কিন্তু মনের মধ্যে উপলব্ধি একটা করি না বিষয়টা, যে এই মানুষটা যে ভিক্ষা চাচ্ছে তার কী অবস্থা, তার মনে করো এই ভিক্ষা চাওয়ার ফলে তার কীরকম অবস্থা হচ্ছে, তার যে আত্মমর্যাদা বোধ কতটা হানি হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা কখনো খেয়াল করি না। আমরা জাস্ট ভিক্ষা দিই, যে ভিক্ষা দিই, এটা কী হচ্ছে না হচ্ছে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাস্তবে এটাকে কখনো মানব কল্যাণ বলে না, এটা মানুষের কল্যাণ কখনো কাজ করা হয় না কবির ভাষায়। দেখো এরপর বলছে ইসলামের নবী বলেছেন, আমাদের যে নবী আছে ইসলামের দ্বারা, ইসলাম ধর্ম তারা তো জানোই, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখানে মূলত বলা হয়েছে, যে ইসলামের নবী বলেছেন উপরের হাত সব সময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ। এই কথাটা একটু ভালোভাবে জেনে রাখো, কারণ এই লাইন থেকে অনেকবার প্রশ্ন আসছে বিগত সালে, যে কে বলেছেন উপরে হাত নিচের হাতের থেকে মানে শ্রেষ্ঠ, এবং কোন হাতটা শ্রেষ্ঠ, উপরে হাত না নিচের হাত, এই লাইনটা অনেকবার পরীক্ষা আসছে, ইম্পর্টেন্ট একটু। ইসলামের নবী বলেছেন উপরের হাত সব সময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ, অবশ্যই যে উপরে আছে সে তো শ্রেষ্ঠ হবেই, আর যে নিচে আছে সে একটু দুর্বল বলেই তো সে নিচে আছে। নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, উপরের হাত মানে দাতা, যে হাত তুললে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা মানে হলো লজ্জা, অর্থাৎ দরিদ্রতা এখানে মূলত প্রকাশ পাচ্ছে। তার সর্ব অবয়বে মানে হলো শরীরে প্রতিফলিত হয় তার বিভৎস মানে হলো নির্লজ্জ দৃশ্য কান্না নজরে পড়েছে। দেখো কি বলছে, আমরা মূলত কি জানি, উপরের যদি 2টা স্তর থাকে তার মধ্যে আমরা সবসময় জানি যে উপরে যে স্তরটা সেটা একটু বেশি শক্তিশালী হয় বলে সেই উপরে থাকে। তো ঠিক তেমনিভাবে বলছে আমরা দান এবং দান গ্রহীতা বিষয়টা ঠিক একই রকম, যে দান করে তার হাতটা কিন্তু উপরে থাকে, যে দান গ্রহণ করে তার হাতটা কিন্তু নিচে থাকে। তো বলছে এই
বিষয়টা, এই দান ভিক্ষা নেওয়া এবং নেওয়ার যে বিষয়টা, যে গ্রহণ করে তার যে মানে একটা মানে বিভৎস দৃশ্য এই চোখে, তার যে একটা লজ্জার ভাব, এই বিষয়টা আমরা এই কার না নজরে এটা পড়েছে। আমরা কিন্তু সবাই দেখছি যে একটা মানুষ যখন ভিক্ষা চায়, সে কিন্তু অনেকটা মানে তার যারা সত্যিকারের ভিক্ষুক, তোমরা দেখবা বর্তমানে অনেকটা এখন পরিবর্তন হয়ে গেছে। এখন অনেকে এই টাকা ব্যবসা হিসাবে ইউজ করছে বিভিন্নভাবে, মানে এখন সমাজে ছেয়ে গেছে অনেকটা খারাপভাবে এই বিষয়টা, যে এই ভিক্ষার বিষয়টা অনেকে এমন হয়েছে যে তার কোনো সমস্যা নেই, তারপরেও ভিক্ষা করে। কিন্তু যারা রিয়েল প্রকৃত তাদের বিষয়টা কথা বলতেছি, এবং কবি তাদেরই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করতে চেয়েছেন, যে তাদের দেখবা যখন তারা ভিক্ষা করতে যায় অনেকটা মনে করো অনুতপ্ত হয়, নিজেকে মনে করো ওই কাজ কিন্তু করতে চায় না তারা, কিন্তু তারপরেও করতে হয় কেন? কারণ অসহায়, তাদের তখন আর কোনো পথ থাকে না খোলা, যে এই পথটা করে তারা সে অর্থ উপার্জন করবে, এটা করবে, এরকম কোনো তাদের রাস্তা আর খোলা থাকে না। যার দরুন তাদেরকে কি হয়, তখন এই পথটাই বেছে নিতে হয়, এবং এটা করতে গিয়ে তাদের একটা মানে অনেকটা লজ্জার ভাব তাদের কিন্তু দেখা যায় যখন অন্যের কাছে এরকম নিচু হয়ে তাদের কাছে যখন ভিক্ষা চাই। দেখো এরপরে কি বলছে, মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী এবং অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কি বলছে, যে মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে, একজন মানুষের যে মনুষ্যত্ব এবং মানব মর্যাদা আছে সেটার দিক থেকে, মানে অর্থাৎ যেটাকে আত্মমর্যাদা আমরা বলতে থাকি, মানে ব্যক্তি হিসাবে যে তার যেটা মানে একজন ব্যক্তির সম্মান আমরা বলি, এই ব্যক্তি হিসাবে যে একজন সম্মান, সেই সম্মানটার কথা বলতেছে, এটার দিক থেকে অনুগ্রহকারী এবং অনুগৃহীতের মধ্যে যে মনে কর এটা গ্রহণ করতেছে সেটা, এবং যে দিচ্ছে মনে কর যে অনুগ্রহ দেয় এবং যে অনুগ্রহ নেই, এই দুইটা কথা বলতেছে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেন? এটা হলো বিপরীত ধর্মী বলে, অর্থাৎ অনুগ্রহ বা অনুকল্য পেয়েছে এমন ব্যক্তি, যেটা হলো অনুগৃহীত যেটাকে বলে, মানে অনুগ্রহ যে পায় বা গ্রহণ করে, সেই বিষয়টা। দেখো বিষয়টা কি বলছে, যে একজন মানুষের যে মর্যাদার বিষয়টা রয়েছে, সেই মর্যাদার এইটার মধ্যে আমরা যে দান করে তার মধ্যে একটা অবস্থা দেখতে পাই, আর যে গ্রহণ করে তার মধ্যে একটা অবস্থা দেখতে পাই। ওই জন্য বলছে দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেন? কারণ যে দান করে সে যে তাকে যে দান গ্রহণ করে তাকে দু চারটা কথা বললে, তাকে লাথি মারলে, তাকে গালি দিলে তার কিছু কিন্তু বলার থাকে না, কারণ সে দান করতেছে আর তার একটা মর্যাদা রয়েছে। তাকে কখনো মানে যে দান গ্রহণ করতেছে সে একটা বেশিও কথা বলতে পারবে না, তাকে কোনো কিছু বলতে পারবে না, মানে সে যেটা বলবে সেটাই রাইট, বা বিভিন্ন ধরনের মানে যেটাই হোক, মোট কথা হলো তোমার যে দান করবে তার যে অবস্থা, তার যে মর্যাদা সেটা সবসময় থাকবে উঁচুতে, আর যে দান গ্রহণ করবে তার যে মর্যাদা সেটা থাকবে সবসময় নিম্নমানের। ওই জন্য বলছে এই দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এ কথা ব্যক্তির বেলায় যেমন সত্য, মানে এটা আমাদের ব্যক্তি জীবনে যেরকম এই বিষয়টা সত্য, তেমনিভাবে এটা দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য। ঠিক তেমনিভাবে এটা আমাদের দেশ যে রয়েছে, দেশ এবং দেশের রাষ্ট্রের বেলায় আমাদের দেশের ক্ষেত্রে আরও বেশি এই বিষয়টা লক্ষ্য করা যায়। অর্থাৎ অন্য দেশের বিরুদ্ধে সত্য বলতে না পারায়, এই কথাটা অর্থ লিখে নিতে পারো, দেশ আর রাষ্ট্রের বেলায় বরং এটা অধিকতর সত্য বলতে অন্য দেশের বিরুদ্ধে সত্য কথা বলতে না পারায়। দেখো এটা বিষয়টা কীরকম, ব্যক্তির ক্ষেত্রে তো এটা হয়, আমরা দেখি হরহামেশাই। রাষ্ট্রের ক্ষেত্রে বিষয়টা কীরকম, সহজ যদি একটা উদাহরণ দিই, ইদানিং আমরা দেখতেছি এই যে ভারতের সাথে কিন্তু একটা আমাদের বিভিন্ন ধরনের ঝামেলা চলতেছে। দেখো এখন ভারত কিন্তু আগে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করতো, বিভিন্নভাবে মানে হেল্প করতো, যার কারণে কিন্তু আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কোনো কিছু বলতে পারি না, বা আরও বিভিন্ন কিন্তু রাজনৈতিক কারণ, বিভিন্ন কারণ থাকতে পারে, এরকম আরও বিভিন্ন বিষয় আছে যেগুলোর কারণে কিন্তু আমরা তাদেরকে কোনো কিছু কিন্তু বলতে পারি না। বা উন্নত দেশগুলো যেগুলো রয়েছে, যে দেশগুলো মনে করো আমাদের বিভিন্নভাবে তারা সহযোগিতা করতেছে, বা তারা বিভিন্ন ইলেকট্রনিক জিনিস থেকে আমাদের মানে যাবতীয় যা কিছু লাগে দৈনন্দিন জীবন থেকে অন্যান্য বিভিন্ন জিনিসপত্র, সেগুলো আমাদের দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করতেছে, এই রকম বিষয়গুলো। তো তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো কিছু কিন্তু বলতে পারি না, তারা আমাদের যেটা বলবে তাদের কথাই কিন্তু সেটা মেনে নিতে হয়, কারণ তারা কিন্তু আমাদের উপর অনুগ্রহ পোষণ করতেছে, যার কারণে কিন্তু আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু যেতে পারি না, তাদের প্রতিবাদ করতে পারি না। তো ওই জন্য বলছে এটা যেমন ব্যক্তির ক্ষেত্রে সত্য, তেমনি দেশ এবং রাষ্ট্রের বেলায় বরং আরও বেশি সত্য এই জিনিসটা। কারণ রাষ্ট্রের কারণ বিষয়টা কি বলছে, কারণ দেখো রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ হলো চেতনারই প্রতীক। এই লাইনটা লিখে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা লিখে নাও। আমি এটা একবারে মিনিংটা তোমাদের বলে দিচ্ছি। এই কথাটার অর্থ যে রাষ্ট্র জাতির যৌথ
জীবন মানে হলো যৌথ জীবন অথবা হলো কি জাতির সমন্বিত যেটা জীবন বিভিন্ন জাতির, ওইটা যৌথ জীবন বলতে এটা বোঝাচ্ছে। আর যৌথ হলো চেতনারই প্রতীক। রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ হলো চেতনারই প্রতীক। এই লাইনটার অর্থ লিখে নাও। এটা হলো যে রাষ্ট্র নাগরিকদের আত্মমর্যাদা সম্পন্ন, বলতেছি আস্তে আস্তে লিখে নিও, যে রাষ্ট্র নাগরিকদের আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলে না বরং হাত পাতাকে উৎসাহ দেয়, সে রাষ্ট্র কখনোই আদর্শ রাষ্ট্র হতে পারে না। কি বলছি, যে রাষ্ট্র নাগরিকদের আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলে না, মানে একজন ব্যক্তিকে আত্মমর্যাদা সম্পন্ন যতটুকু করে দরকার সেটা করে তোলে না, বরং তারা হাত পাতাকে উৎসাহ দেয়, সেই রাষ্ট্র কখনো আদর্শ রাষ্ট্র হতে পারে না। এই বিষয়টা বলছে যে কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন, রাষ্ট্র হলো একটা, রাষ্ট্রটা হলো অনেকগুলো মানুষের সমন্বিত রূপ, আর যৌথই হলো আমাদের এই চেতনার প্রতীক। এবং এই যৌথটাই হলো আমাদের একটা দেশে যে চেতনা রয়েছে, জাতীয় চেতনা রয়েছে, যেমন আমরা হলো বাঙালি, আমাদের বাংলাদেশি একটা জাতীয় চেতনা রয়েছে, আমরা ন্যাশনালিটি আমাদের কি বাংলাদেশি, এরকম একটা জাতীয় চেতনা রয়েছে না। এটা কি, এটা অনেকগুলো মানুষের একটা সমন্বিত রূপ। এটা বলছে এই যৌথ চেতনাই হলো আমাদের এই প্রতীক। তো এই বিষয়টা আমাদের কখনো রাষ্ট্র করা উচিত নয়। রাষ্ট্র একজন ব্যক্তি কি করা উচিত, তার যে আত্মমর্যাদা রয়েছে সেই আত্মমর্যাদাকে সবসময় উপরে রাখা উচিত, কখনো এটাকে নিচু করা উচিত নেই। প্রত্যেকটা ব্যক্তির আত্মমর্যাদা সম্পন্ন হওয়া উচিত। দেখো, রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়। একটা যে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, এই রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানো নয়, শুধু যে একজন রাষ্ট্র শুধু দেশের প্রশাসন নিয়মকানুন চালাবে এরকমটা কিন্তু নয়। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা রাষ্ট্রের এক বৃহত্তম দায়িত্ব। মানে একটা ব্যক্তিকে আত্মমর্যাদা করে সম্পন্ন করে তোলা, মানে ব্যক্তিটাকে তার যে নিজের যে একটা মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে, সেই বিষয়টা করে তোলা রাষ্ট্রের এক বৃহত্তম দায়িত্ব এবং বড় একটা দায়িত্ব। যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতা মানে হলো তোষামদ। চাটুকারিতা অর্থ কি আমরা জানি, তোষামদকে প্রশ্রয় দেয়। কেমন চাটুকারিতা, মনে করো তুমি একটা ধনী মানুষ আছো বা বড় লোক আছো, তুমি একটা কোনো ভুল করছো, আমরা বলছি না না এটা কোনো ভুল না, এটা কোনো ভুল হলো, এটা তো স্বাভাবিক বিষয়, আপনি এটা করতেই পারেন। তো এই বিষয়টা এরকম, মানে যেটাকে আমরা তেলবাজি এক কথায় বলি আর কি, এই বিষয়টা ওইটা বলছে যে কি, দেখো, যে রাষ্ট্র হাত পাতা মানে অন্যের কাছে হাত পাতা, আমরা শুধু অন্যের কাছে চাইবো, নিচু হয়ে মাথা নিচু হয়ে কাছে মুচু হয়ে এরকম কিছু সহযোগিতা সাহায্য অনুদান চাবো, এরকম হাত পাতা চাটুকারিতা যদি তোষামদ করা, এটাকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। অবশ্যই এখন এই কথাটা কীরকম, দেখো যে তোমার বাবা মা আছে, এখন তোমার বাবা মা যেরকম আচরণ করবে, সমাজে যেরকম ব্যবহার করবে, যেরকম মানুষের সাথে চলাচল হবে, তুমিও কিন্তু তোমার বাবা মার মতোই কিন্তু আচরণটা তুমি শিখবা। তোমার বাবা মা যদি উন্নত বৈশিষ্ট্য অধিকারী হয়, ভালো মানুষের কাছে ভালো আচরণ করে ভালো কিছু প্রভাব ফেলে, তাহলে তোমাকেও কিন্তু তোমার মধ্যেও কিন্তু ওই শিক্ষাটা আসবে। তুমিও তোমার বাবার দেখে অনুরূপ দেখে কিন্তু তুমিও সেই জিনিসটা ফলো করার চেষ্টা করবা, যে আমার বাবা এরকম করতেছে, তাহলে আমাকেও এভাবে চলতে হবে মনে হয়, এটা সবচেয়ে ভালো রাস্তা। এটা কিন্তু তোমার মধ্যেও এই বিষয়টা কিন্তু জেগে উঠবে। তোমার বাবা যদি খারাপ পন্থায় চলে, তোমার মধ্যেও কিন্তু একটু না একটু হলেও ওই খারাপ পন্থাটা আসবে, ভালো রাস্তায় চলে খারাপ পন্থাটা কিন্তু আসবে, এটাই স্বাভাবিক। তোমার পরিবার বলো, তোমার এলাকা বলো, যেটাই হোক, তোমার সঙ্গদোষ বলো, এগুলো ওইটার সাথে রিলেটেড। এখন তোমার যদি ওরা যদি খারাপ রাস্তায়, তুমিও আস্তে আস্তে চলে যাবা, এটাই স্বাভাবিক। এইটাই বলছে যে একটা দেশ যদি এরকম এই বিষয়গুলো, ব্যক্তি আত্মমর্যাদা বোধ হানি, তারপর হলো চাটুকারিতা, এই বিষয়গুলো যদি করে থাকে, তাহলে জাতি কেন করবে না? একটা দেশ যদি এগুলো বিষয় করে থাকে, অবশ্যই তাহলে জাতি ওইটা আস্তে আস্তে ওইটাও জাতিগুলো অভ্যস্ত হবে। এই বিষয়টা বলতেছে যে আগে দেশটাকে ঠিক করতে হবে, তাহলে জাতিগুলো ঠিক হবে সবাই। দেশ যদি আমাদের মানে মেইন শাখাটাই যদি গোলমাল হয়, তাহলে মানুষগুলো তো ঠিক থাকবে না। তারপর দেখো, তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাত মনে করি না। এজন্য কবি বলতেছে যে, এজন্য মূলত কবি মানব কল্যাণ বলতে শুধু যে দান খয়রাত করা, মানে কারো বশবর্তী হয়ে শুধু দান খয়রাত করা, টাকা দেয়, এটাকে মনে করে না। আমরা এটা মনে করি ঠিক আছে, যে কাউকে 2 টাকা দিলাম বা কাউকে 100 টাকা দিলাম, 500 টাকা দিলাম, এটা মনে করে একটা বড় ধরনের দান হলো, কিন্তু কবির মতে এটা কখনো কিন্তু দান হতে পারে না, এটা তোমার কখনো দানের মধ্যে পড়ে না। তারপর দেখো, দান খয়রাত মনে করি না। মনুষ্যত্বের অবমাননা মানে হলো অপমান। অবমাননা মানে কি? অপমান বা অসম্মান, লিখে নাও। অবমাননা মানে অসম্মান বা অপমান, যে ক্রিয়াকর্মে অবশ্যস্তম্ভী পরিণতি। অবশ্যস্তম্ভী মানে হলো নিশ্চয়ই ঘটবে, এমনটা মানে অবশ্যই ঘটবে। যে বলতেছে মনুষ্যত্বের অবমাননা মানে অপমান, যে ক্রিয়াকর্মে অবশ্যস্তম্ভী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। মানে যেখানে তিনি বলতে চাচ্ছেন যে যেখানে মানুষের মনুষ্যত্ব বোধের বা মানুষের সম্মানের অপমান করা হয়, এবং এটাতে নিশ্চয়ই মানুষের এটা মানে হলো এই যে
একসময় এটা অবশ্যই একটা খারাপ ফল ঘটবে এবং খারাপ কিছু বিষয় হবে। আর এই বিষয়টাকে কখনো কবি মানব কল্যাণ বলে নেই, যে কাউকে মনে করো কাউরে মানে উপকার করলাম, টাকা দিলাম বা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করলাম, কিন্তু ব্যক্তিটা আত্মমর্যাদা হানি হলো, তাহলে এটাকে কবি কখনোই মানব কল্যাণ বলে নেই, এটা কখনোই মানব কল্যাণ হতে পারে না। দেখো তারপর তাকে কিছুতেই মানব কল্যাণ বলা যায় না। মানব কল্যাণের উৎস মানুষের আত্মমর্যাদাবোধ বৃদ্ধি, মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি। মানে তিনি বলছেন মানব কল্যাণের উৎস হলো, মানব কল্যাণের যে শাখা মানে মানে মূল যে বিষয়টা সেটা হলো যে মর্যাদাবোধ বৃদ্ধি, মানে একটা মানুষের যাতে মর্যাদা বৃদ্ধি পায়, এটাই হলো মূল উৎস। আর মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত, এই লাইনটা দাগায় নাও, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে। মানব কল্যাণের উৎস কি? মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি, একটা মানুষের যে মর্যাদা রয়েছে এই মর্যাদাটা বৃদ্ধি করা, এবং মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত, এবং মানুষের যে মানবিক চেতনা রয়েছে, মানবিক যে বিকাশ রয়েছে সেটার মধ্যে মানে একটা স্বাধীনতা যেটা রয়েছে, মানসিক যেভাবে বিকাশ করা লাগে, বলতে কি মানবিক বিকাশ বলতে কি, তুমি চাইলে তোমার ইচ্ছার মতো তুমি তোমার কাজ করতে পারো, কারোর জন্য ভয়ে বা দমিয়ে তুমি কোনো কিছু থেমে থাকলে না, এরকম বিষয়টা হলো মানবিক চেতনা বিকাশ, মানে মানুষের যে মস্তিষ্ক যে চেতনা, চিন্তা ভাবনা, এটার বিকাশ। একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতেছিলেন, এই কথাটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, যে ইসলামের নবীর কথা বলা হয়েছে কোন প্রবন্ধে, সেটা হলো আমার মানব কল্যাণ। তো দেখো, একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল, ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। তো নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করোকে। এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি, সে সঙ্গে দেখিয়েছিলেন মর্যাদাবান হওয়ার, মর্যাদার সাথে জীবনযাপনের উপায়ও, কি হওয়ার, মর্যাদাবান হওয়ার এবং মর্যাদার সাথে জীবনযাপন করার উপায়ও। আর তোমাদের একটা লাইন উপরে ছেড়ে দিছি, একটু ওইটা অনুধাবনটা একটু লিখে নিও, যে উপরের এই যে মানে শেষের প্যারাটার উপরেরটা যে লাইনটা বলছি, আবার দেখো এটা অনুধাবনটা লিখে নিও। তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া করে বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাত মনে করি না। এর পরের লাইনটা, এখানকার অনুধাবনটা লিখে নিও সবাই, যে মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মে অবশ্যম্ভাবী পরিণতি, এই লাইনটার অর্থ লিখে নাও, যে কাজ করার মাধ্যমে অন্যের মর্যাদাকে ছোট করা হয়। এটা দ্বারা বোঝাচ্ছে মূলত যে কাজ করার মাধ্যমে অন্যের মর্যাদাকে ছোট করা হয়। দেখো কি বলছে, যে কবির কাছে মানে কবি বলতেছে যে নবী, আমাদের ইসলামের যে নবী, তার কাছে একটা ব্যক্তি আসে মানে ভিক্ষা চাইতে আসলো, ব্যক্তিটা যে আমাকে ভিক্ষা দেন, আমি খুব অসহায়, এরকম বিভিন্ন সমস্যা দেখাচ্ছে আর কি। তো নবী তখন তাকে কিন্তু ভিক্ষা দিতে পারতো, যে তাকে 20 টাকা 50 টাকা বা যত হোক আর কি, যেটা হোক, তখন তাদের সমাজ অনুযায়ী যেটা ছিল আগে প্রচলন, তাকে বিভিন্নভাবে দান সদ্গা করতে কিন্তু পারতো, কিন্তু করে নাই কেন? কারণ তিনি জানেন যে এটা কখনো মানব কল্যাণ হতে পারে না। মানব কল্যাণ ব্যক্তি বিষয়টা হলো কি, তিনি জানেন, ভালোভাবে বুঝেন যে মানব কল্যাণ হলো একটা ব্যক্তি এমন একটা বিষয়ে অবস্থায় পৌঁছানো যেখানে তার আত্মমর্যাদাবোধ থাকবে, যেখানে তার মর্যাদাবোধ হানি হবে না, যেখানে তিনি স্বাবলম্বন হবে, নিজের পর নিজের নির্ভরশীলতা থাকবে, অন্যের পর নির্ভরশীলতা থাকবে না। এটাই হলো প্রকৃত মানব কল্যাণ। একটা ব্যক্তিকে এরকম করে দেওয়াই হলো প্রকৃত মানব কল্যাণের উৎস বা ভিত্তি। দেখো, এটাই বলছেন যে একজন ব্যক্তিকে তিনি সেই সঙ্গে, শেষে কথাটা কিন্তু বলছে, সেই সঙ্গে তিনি ব্যক্তিটাকে দিয়েছিলেন মর্যাদাবান হওয়ার, মানে মর্যাদার সাথে জীবনযাপন না করার, অর্থাৎ কারণ এইটা মূলত কারো কাছে হাত না পাতা যেটা বলে, এবং মর্যাদার সাথে জীবনযাপন উপায়ও। এখন তুমি যদি নিজে রোজগার করে নিয়ে আসো, কার কাছে হাত পা না পাতো, তাহলে তুমি অন্যের কথা কেন শুনে থাকবা? এখন যখন তুমি অন্যের কাছে হাত পাতো, তারপর অন্যের মানে পরাশ্রয়, মানে অন্যের আশ্রয়ে তুমি থাকো, বা বিভিন্নভাবে তুমি অন্যের পর নির্ভরশীল থাকো, তখন কিন্তু তোমার অন্যজনের বিভিন্ন কথা শুনতে হয়। কিন্তু যখন তুমি দেখবা যে তোমার এগুলো কোনোটাই নাই, তুমি নিজে উপার্জন করতেছো, নিজে স্বয়ংসম্পূর্ণ, কারোর উপর নির্ভরশীল করতে হচ্ছে না, তখন কিন্তু তোমার আত্মমর্যাদা রয়েছে, তোমার মর্যাদা কিন্তু ওই যে অন্যের কাছে যে নির্ভরশীল থাকলো তার মতো কিন্তু হবে না, অনেকটাই কিন্তু ভিন্ন হবে। তো এই ছিল আমাদের প্রথমকার পৃষ্ঠাটা। তো এরপরে পৃষ্ঠাটা দেখো, আমরা কিন্তু একবারে তোমাদের প্রথমবার ওই জন্যই বলে দিছি, আমরা সেজন্য তোমাদের কিন্তু প্রথমবারই বলে দিছি যে আমি এমনভাবে আলোচনা করব ভাই, তুমি যদি ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো, আমি গ্যারান্টি দিয়ে দিব তোমাদের এখান থেকে যেভাবে প্রশ্ন দাও তুমি উত্তর করতে পারবা। এখন ক্লাসটা যে মনোযোগ সহকারে করবি কেবল, সেই কিন্তু খুব ভালোভাবে বুঝবে। আমি একবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতেছি, এরকম তুমি বিশ্লেষণ ক্লাস নাও পেতে পারো। তো শেষ পর্যন্ত থাকো, আশা করি তোমার এখান থেকে প্রশ্ন যেভাবে আসুক মিস হবে না। আর যারা কারো যদি কমেন্টে কোনো কিছু কারো যদি জানার থাকে তাহলে জানাইতে পারো, এবং আপাতত আমি কোনো কমেন্ট দেখতেছি না, একবারে কমেন্ট শেষে গিয়ে দেখব। তো তোমরা কমেন্টে যে কোনো প্রশ্ন, তোমাদের যদি কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবা, আমি সেগুলো উত্তর করব। দেখো, দেশ
এবং রাষ্ট্র একটা বিষয় আছে, যদিও এতক্ষণ আমরা আলোচনা করলাম দেশ এবং রাষ্ট্র দুইটা বিষয় আছে, এটা বলি না আর কি, তোমরা লিখে দিতে পারো। দেশ এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য কিন্তু আছে, দেশ কি এবং রাষ্ট্র কি দুইটাই কিন্তু আলাদা আলাদা বিষয়। দেশ হলো যার সার্বভৌমত্ব ক্ষমতা নেই, শুধু নাম আছে দেশ কিন্তু সার্বভৌমত্ব নেই, কিন্তু রাষ্ট্র হলো যার সার্বভৌমত্ব ক্ষমতা আছে, যার কি আছে সার্বভৌমত্ব ক্ষমতা আছে, সেটা হলো কি রাষ্ট্র। যেমন আমরা যদি চীনের একটা অংশ হংকং যদি দেখি, আমরা ওইখানে কিন্তু একটা রাষ্ট্র দেখতে পাই, তারপর সেইটা কিন্তু একটা দেশ বলা যায়, কিন্তু সেটা রাষ্ট্র বলা যায় না এই কারণেই, কারণ ওই মানে দেশটা সার্বভৌমত্ব ক্ষমতা নেই, কারণ তাদের ক্ষমতাটা রয়েছে চীনের, কারণ চীন ওদেরকে নিয়ন্ত্রণ করতেছে, তার মানে তাদের কিন্তু সার্বভৌমত্ব নাই, ওই জন্য ওটাকে দেশ বলা হয়। আর রাষ্ট্র বলতে কি, যেমন আমাদের বাংলাদেশ এটা রাষ্ট্র, কারণ আমরা কারো উপর নির্ভরশীল না। যেমন একসময় ব্রিটিশরা আমাদের উপর নির্ভরশীল মানে করতো, এই যে আমাদের মানে শাসন করতো, তো তখন আমাদের কিন্তু একটা সার্বভৌমত্ব ছিলাম না, তখন কিন্তু আমরা অন্যের উপর নির্ভরশীল ছিলাম বা অন্য জনের আন্ডারে ছিলাম, ওই জন্য তখন দেশ বলা হবে। কিন্তু যখন সার্বভৌম আমাদের ক্ষমতা থাকবে তখনই আমরা তখন সেটাকে রাষ্ট্র বলতে পারবো। দেখো, মানুষকে মানুষ হিসাবে, এরপর পরে অংশ যাই, মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তির বিকাশে, এবং কিসের মানবিক বৃত্তি মানে হলো ইচ্ছা, চাহিদা বা আকাঙ্ক্ষা বিকাশের পথেই বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র মানে হলো উপযুক্ত পরিবেশ। ক্ষেত্র শব্দের অর্থ কি, উপযুক্ত পরিবেশ। লেখো যে মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তি মানে ইচ্ছা, চাহিদা, আকাঙ্ক্ষার বিকাশের পথে বেড়ে উঠতে হবে, এবং তার যথাযথ ক্ষেত্র মানে উপযুক্ত পরিবেশ রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান মানে হলো ধাপ বা সিঁড়ি। তার মানব কল্যাণের প্রাথমিক ধাপ কোনটা, মানুষকে মানবিক বৃত্তির বিকাশে মানে মানুষের যে ইচ্ছা রয়েছে, সে যে তার স্বপ্ন রয়েছে সেটার পথে বেড়ে উঠতে হবে, এবং এটার জন্য যার যেগুলো কাজ করা দরকার সেগুলো যদি একজন মানুষ করতে পারে, সেটাই হলো মানব কল্যাণের প্রথম রাস্তা, প্রথম ধাপ। সে সোপান রচনায়, সেই মানে ধাপটা রচনায় সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব, এই রচনাটা, এই বিষয়টা একজন মানুষ, দেখো তুমি সমাজের একজন মানুষ স্বাধীনভাবে মুক্তভাবে চিন্তা করতে পারে, তার স্বাধীনতা আসে কোথা থেকে, সমাজ থেকে। কিন্তু কারণ সমাজের মানুষ, দেখো কেউ যদি কোনো কিছু একটা করতে চায়, সমাজের মানুষ সেটা বলে, আরেকজন এটা বলে, মানে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কথা বলে, যার কারণে কিন্তু মানুষজন সেটা করতে পারে না, কিন্তু আলটিমেটলি সে সেটা আর করতে পারে না, যার মুক্ত বুদ্ধি, সে যার তার থাকা সত্ত্বেও সেই কাজটা কিন্তু এগোতে পারে না। তো এটার ক্ষেত্রে সমাজ এবং রাষ্ট্র কিন্তু দায়ী অনেকটা। তো ওইটাই বলছে, সে সোপান রচনা, সেই যে প্রাথমিক সোপান, এই মুক্ত বুদ্ধির বিকাশ, যে মানবিক বৃদ্ধির বিকাশ, এই বিষয়টা প্রাথমিক সোপান রচনা হলো সমাজ ও রাষ্ট্রের একটা দায়িত্ব। সমাজ এবং রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো এটা, যে একজন ব্যক্তি যাতে এই বৃত্তি বিকাশটা ঘটে। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট হলো পরিবার। সমাজের আমরা জানি সবচেয়ে ছোট যে অংশ, মানে যেখান থেকে এর বিকাশটা শুরু করি, সেটা হলো পরিবার। অর্থাৎ পরিবার থেকে আমাদের পরিবার থেকে একটা বড় গ্রাম হয়, গ্রাম থেকে আমাদের ইউনিয়ন থেকে জেলা, উপজেলা থেকে জেলা থেকে বিভাগ, এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের এটা বড় হতে থাকে। তো ওই জন্য বলছে যে সবচেয়ে ছোট ইউনিট মানে সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট হলো আমাদের কি, পরিবার। সে পরিবারে পালন করতে হয় এই দায়িত্ব। অবশ্যই সে পরিবারকে একজন মানুষের যাতে মানবিক বৃত্তি বিকাশের পথে বেড়ে উঠতে পারে, এই দায়িত্বটা পালন করতে হয়, কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকে। অবশ্যই একটা মানুষের স্বপ্ন দেখা শুরু করে কোথা থেকে, সেই পরিবার থেকে। কিন্তু সেটা যেমনই হোক, সেটা নিম্নমানের হোক, নিম্ন শ্রেণী হোক, উচ্চ শ্রেণী হোক, যেই শ্রেণী হোক না কেন, মানুষ স্বপ্ন দেখা শুরু করি সেই পরিবার থেকেই। অর্থাৎ সেই ভাঙা খোটা ঘর থেকে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, একজন সেই বিশাল বড় অট্টালিকায় বসে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, দুইটার কিন্তু দুই রকম অবস্থা। তো ওইটাই বলছে, যদিও অবস্থাটা ভিন্ন, কিন্তু সেই মূল ধারাটা কোথায়, সব মূল ধারাটা কিন্তু পরিবার। সেই পরিবার থেকেই মানুষ এটা ভবিষ্যৎ জীবনের যে সূচনা, সেখান থেকেই মূলত এই স্বপ্ন দেখা শুরু করে। ধীরে ধীরে ব্যাপকতর পরিধিতে যখন মানুষের বিচরণ শুরু হয়, তখন সে পরিধি যে সব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে, তার শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক না, তখন সে দায়িত্ব ওই সব প্রতিষ্ঠানের উপর বর্তায়। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপর, যা আমরা সবাই এই বিষয়টা দেখতেছি। দেখো, মানব কল্যাণ স্বয়ম্ভু। স্বয়ম্ভু অর্থ কি, স্বয়ম্ভু মানে হলো স্বেচ্ছায় সৃষ্ট বা স্বয়ং সৃষ্ট। স্বয়ম্ভু বিচ্ছিন্ন, এই লাইনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, দাগায় নিও। স্বয়ম্ভু বিচ্ছিন্ন মানে আলাদা, সম্পর্ক রহিত হতে পারে না। অর্থাৎ মানুষ বা মনুষ্য সমাজের উভয়ই সমন্বয়ে গড়ে ওঠে মানব কল্যাণ, এটি কোনো বিচ্ছিন্ন কাজ নয়। অর্থাৎ একটা সমাজের মানুষ সমাজের উভয়ই সমন্বয়ে, মানে বিভিন্ন মানুষের সমন্বয়ে গড়ে ওঠে মানব কল্যাণ। শুধু একজনের যে সমন্বয়ে মানব কল্যাণ হবে এটা কখনোই নয়, অনেকগুলো মানুষের
সমন্বয়ে মূলত এই বিষয়টা গড়ে ওঠে এবং এটা কোনো বিচ্ছিন্ন কাজ নয়, এটাই বলতেছে। প্রতিটি মানুষের যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, অবশ্যই আমরা প্রতিটা মানুষ কিন্তু সমাজের সাথে যেভাবে হোক মানে সরাসরি বা ইনডিরেক্টলি যেভাবে হোক আমরা কিন্তু সম্পর্কিত, তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সাথে সম্পর্কিত। অবশ্যই তুমি যদি একটা ভালো কাজ করো, কল্যাণমূলক কাজ করো, দেখবা যে ওইটার জন্য তোমার পুরো গ্রামটা কিন্তু সম্মানিত হচ্ছে। তুমি যদি একটা খারাপ করো, তুমি ওইটার জন্য পুরো গ্রামটাই কিন্তু লজ্জিত হচ্ছে। তো এই বিষয়টা বলছে যে এটার সাথে সম্পর্কিত এবং তেমনি তার কল্যাণের যে বিষয়গুলো এগুলো সামগ্রিকভাবে ভালো মন্দ তার সাথে সম্পর্কযুক্ত। উপলব্ধি বলতে হলো বিবেকবোধ। উপলব্ধি শব্দ থেকেই বিবেকবোধ। বিবেকবোধ ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙ্গালি ভোজনের মতো। কি বলছে? উপলব্ধি ছাড়া কোনো বিষয় যে উপলব্ধি আমরা যদি না করি বিবেকবোধের মতো ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙ্গালির ভোজনের মতো মানব মর্যাদার অবমাননা অসম্মান এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশে আর সমাজে হয়েছে। এসবকে বাহাবা দেওয়ার এবং এসব করে বাহাবা কুরবর লোকের অভাব নেই এই দেশে। মানে একসাথে অনেক মানে কাঙ্গালি ভোজন বলতে কি? কাঙ্গালি ভোজন বলতে একসাথে অনেকগুলো মানুষকে খাওয়ানো, যেটা আমরা হরহামেশাই কিন্তু দেখতে পাই বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন শ্রাদ্ধ বা বিভিন্ন অনুষ্ঠানে কেউ মারা গেলে মুসলমানদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই এই বিষয়টা। যে বলতেছে এই বিষয়গুলোকে, এই যে এইগুলো ঘটছে, মনে করো যে কেমন বিষয়টা, যে কোনো উপলব্ধি ছাড়া একটা ব্যক্তি কীরকম সেই বিষয়টা আমরা উপলব্ধি করি না। উপলব্ধি করি ছাড়া তাকে দান করে 2 টাকা 4 টাকা দান করলাম বা অনেকগুলো মানুষকে ডেকে এনে খাওয়াইলাম, এতে বিষয়টা কিন্তু আমরা যে মানব কল্যাণ মনে থাকি, এটা কিন্তু মানব কল্যাণ হয় না। এতে মূলত কি হয়? মানব মর্যাদা অসম্মান করা হয়, একটা ব্যক্তির যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা হানি করা হয় এবং এইটা মূলত আমাদের দেশ এবং সমাজের ক্ষেত্রে অহরহ বিষয়টা ঘটে থাকে। এবং এই বিষয়টা যে ঘটতেছে এইটার জন্য মানুষজন বাহাবা দেওয়ার বাহাবা কুরবর মতো লোকের অভাব নেই। মানে এটা দিয়ে মানুষজন বিভিন্নভাবে সুনাম করতেছে। অনেকে মানে কি বলতেছে, কিরকম বিষয়টা কবি বুঝাতে চাচ্ছে যে তুমি এটা করতেছো, এখন সবাই বলতেছে না তুমি খুব ভালো কাজ করতেছো, এইভাবে চালিয়ে যাও, সমাজে এইভাবে করলে আরও ভালো হবে, হবে, এরকম কিন্তু বিভিন্ন ধরনের করতেছে। এখন এটার পক্ষে আমিও কিন্তু একমত কবির সাথে। কেন বললো দেখি, এখন কথার কথা তুমি কি করলা, তোমার এলাকায় গরিব মানুষ যে আছে, আমাদের এলাকায় এটা হয় না যে এটা না, আমি বলবো। তো এখন গরিব মানুষদের মধ্যে তুমি 10 জনকে ডেকে এনে তুমি মনে করো তাদেরকে পেট পুড়ে তাদেরকে খাওয়াইলা একবারে। তো 10 জনকে খাওয়ানোর পর তাদেরকে একবেলা খাওয়াইলা। এখন বাকি যে 3 বেলা রয়েছে, বাকি যে 2 বেলা রয়েছে, তারপরের দিন আছে, পরের দিন, বাকি সপ্তাহের যে বাকি দিনগুলো রয়েছে, তারপরের দিন তারা কীভাবে খাবে? এটা কি কেউ কখনো চিন্তা করছে? এটা কিন্তু করে নাই। তারা শুধু জাস্ট ওই একবেলা একটু এই যে যেটা বলছে এই যে কাঙ্গালি ভোজন, মানে একবেলা শুধু জাস্ট খাওয়াইছে, বলছে হ্যাঁ এটা খুব ভালো কাজ। কিন্তু একবেলা খাওয়ায় কোনো কি লাভ আছে? ওই একবেলা 10 জনকে যদি না খাওয়ায়, যদি একটা কাজ করতো যে 10 জনকে না খাওয়ায় 2 জনকে কোনো একটা এমন একটা পন্থা তৈরি করে দিত, যেই পন্থা বা রাস্তার মাধ্যমে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি তার করে দিত ছোটোখাটো বা যেটাই হোক, যদি কোনো একটা মাধ্যম তাকে করে দিত, যে মাধ্যমে সে নিজের উপার্জন নিজে করতে পারতো, নিজে স্বয়ংসম্পূর্ণ হতে পারতো, তাহলেই সেটা প্রকৃত মানব কল্যাণ বলা হতো এবং যেখানে তার আত্মমর্যাদা হানি হতো না। এইরকম বিষয়ই যখন ঘটবে তখনই উক্ত বিষয়টাকে মানব কল্যাণ বলা যাবে, নতুবা কিন্তু কখনোই এটাকে মানব কল্যাণ বলা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো, এরপর আমরা বাকি প্রায় অর্ধেকটার মতো আলোচনা হয়েছে। তো আমরা কি বাকি অংশটুকু আলোচনা করব? তোমরা কি বলো? আমরা তাহলে বাকি অংশটুকু তাহলে এখানে আজকে রেখে দিই। তো আমরা প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। তো আমরা এর পরবর্তীতে আমরা তাহলে চেষ্টা করব তোমাদের সাথে বাকি যে অংশটুকু আছে, এই যে মানব কল্যাণ অংশের আমরা অর্ধেকটা প্রায় শেষ করে দিছি, যে প্রায় অর্ধেকটা আর রয়েছে। আমরা পরবর্তী অংশে আমরা চেষ্টা করব তোমাদের সাথে বাকি যে অর্ধেক পর্বটা রয়েছে সেই পর্বটা আলোচনা করার, এবং সেই পর্বটা দিয়ে আমরা মূলত এই মানব কল্যাণ যে প্রবন্ধটা রয়েছে সেটা শেষ করে দেব। তো আজকে তাহলে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে। খোদা হাফেজ।